বিষয়টা সমাধান কি হবে সালাতের মধ্যে? এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মুমিন যারা তাদের ব্যাপারে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। মুমিন কোয়ালিটি সম্পূর্ণ মুমিন যে সে সালাতে খুশু খুজু থাকবে তার। জি। অন্যদিকে মুনাফিকের সালাত বলা হয়েছে যে তারা কম কুসালা ইউরাউন আন-নাস, লোক দেখানো, ওয়ালা ইয়াযকুরুনা ইল্লা কালিলা, তারা ওই লোক দেখানো, অলসতা, হাই তুলবে। এখন আমি বা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াচ্ছি তখনই নিজেকে খুব অ্যালার্ট হওয়া দরকার। হ্যাঁ, সংক্ষিপ্ত করে হয়তোবা যেখানে কেউ সূরা বাকারা শেষ করছেন, আমি না হয় সূরা বাকারার 2টা আয়াত অথবা সূরা ইখলাস পড়ে সালাত শেষ করব, কিন্তু আমার সালাতটা যেন কোনোভাবেই অলসতা অথবা ওই ধরনের সালাতের মধ্যে না যায় যেটা খুশু খুশু থাকে না। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন, বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে না, আরেকবার। না, শোনা যায় না, আপনি আবারও ফোন দিবেন। জি শেখ, বলেন। জি, অস্পষ্ট শোনা যাচ্ছে না, কি জবাব দেব? আমরা কি শেষ করেছি? না না, তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই অ্যালার্ট হওয়া দরকার, সাবধান হওয়া দরকার যে আমি কার সামনে দাঁড়াচ্ছি। জি। স্বাভাবিকভাবে দুনিয়ার জীবনেই যদি আমি চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি মন্ত্রী তাদের কাছে যাই, নিজেকে কত অ্যালার্ট ভাবে নিয়ে যাই, কত ভাবে তার সামনে সাজানো গোছানো বিনয় নম্রতা প্রকাশ করি, তাহলে এই সবার মালিক যিনি, জি, তার সামনে যখন দাঁড়াই এবং তার সাথে যখন কথা বলার সুযোগ পাই, তাহলে নিজেকে কতটুকু বিনয় হওয়া দরকার। জি, বলুন। জি, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। ফোন করে চলে গেছে। জি, বলুন। তো অবশ্যই উচিত খুশু খুজু থাকা এবং একই সাথে হুকুম হাকামগুলো সালাতের তাড়াহুড়া না করে রুকুতে এক ব্যক্তি যখন আসলো, এসে তাড়াহুড়ো করে সালাত আদায় করলো, তাকে রাসূল 3 বার ফেরত দিলেন, একে একে 3 বার। এরপর তিনি বললেন যে রাসূল আল্লাযী বাআসাকা বিল হক লা উহসিনু মিন হাদা, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না। ফোন নিয়ে নি। জি, আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি একটা বিষয় জানতে চাইছিলাম। জি। ওই পাঞ্জেগামা ওজিফা একটা বই আছে, তো ওই বইয়ে আপনার দরুদ একটা আছে, দরুদে হাজারি, যেটা লেখা আছে ফজিলতে, যে কবরস্থানে পিতামাতার কবরস্থানে যে 21 বার পড়লে তার নাকি পিতামাতা। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, বলেন। হুজুর, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন। এই আমরা তো শুনি উলামায়ে কেরাম বলেন যে দোয়া কুনুত পড়া ওয়াজিব বিতিরের মাঝে। দোয়া কুনুত পড়া ওয়াজিব, যদি কেউ দোয়া কুনুত পড়ে না তাহলে সে সহ করতে হইব, আর না হয় নামাজ হবে না। জি, এটা কতটুকু সত্য? জি, আমাদের সাথেই থাকবেন শেখ, আমরা একটু সংক্ষেপে জবাব দেব, খুশুটা শেষ করি। জি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের খুব সতর্ক থাকা দরকার, সাবধান হওয়া দরকার, এবং এই সালাতই আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই সালাতই আমাদেরকে ভালো কাজ করতে উৎসাহ দেবে। আমরা আজকে সালাত পড়ি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে ব্যক্তি সালাত আদায় করে সে নিশ্চিতভাবে সৎকর্ম
করবে এবং অসৎ কর্মের কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দেখা যাচ্ছে সালাত পরে আবার অন্যায় কাজ, মসজিদ থেকে বের হয়ে অন্যায় কাজ করতেছে। কেন? কারণ হলো তার সালাদগুলো যেভাবে পড়া দরকার সে সেইভাবে পড়েনি, খুশু ছিল না, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে চেনেনি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়ানো দরকার, কিভাবে নিজেকে উপস্থাপন করা দরকার, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিছে, সেটাকে কিভাবে কাজে লাগানো দরকার বোঝে নাই। এই জন্য তার সালাতও ওইভাবে হয়নি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশু সহ সালাত আদায় করার তৌফিক দান করুন। একটা হাদিসে আসছে বান্দার কারো 1% সালাতের সওয়াব লিখিত হয়, কারো 2%, কারো 10%, কারো 5%, পূর্ণ খুব কম লোকেরই হয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিপূর্ণ সালাত যেন, সালাতের সব যেন হয়, আমরা অর্জন করতে পারি। জি, শেখ সুন্দর বলেছেন। তাহলে আপনি মনে করবেন জীবনের শেষ সালাত, আল্লাহ আপনাকে দেখছেন, সালাতের শব্দ বাক্যের অর্থগুলো জানার চেষ্টা করবেন, তাহলে আপনার মনোযোগ থাকবে সালাতের মধ্যে। আর একটা প্রশ্ন যাব শেখ, দরুদে হাজারি। জি, ফজিলত দরুদে হাজারি সহ আরো বেশ কিছু দরুদ বাজারে এই দরুদের নামে বই পাওয়া যায় এবং প্রথমত হলো এই বইয়ের দামটাও খুব কম এবং কম দাম দিয়ে ইসলাম কিনে ঠিক ওই কম দামের অবস্থায় হয়। এর মধ্যে বেশ কিছু ঈমান বিধ্বংসী কথা আছে। তার মধ্যে একটা হলো ইয়া কাশিফুল কুরবাত, শিরক পর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে হে বিপদ থেকে উদ্ধারকারী। নাউযুবিল্লাহ, এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর গুণ। আচ্ছা, একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআহ, নাউযুবিল্লাহ, এটাও আছে এই বই, এই দরুদে হাজারি বই। এটা আল্লাহকে চাইতে হবে। তো সেখানে অনেকগুলো দরুদ আছে এবং এক একটা এক এক রকম ফজিলত বলা হয়েছে। তো এই বই বাজার থেকে আমাদের অন্তত সুযোগ আছে অনেকগুলো। আমরা ভালো কাজ আমরা আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন আমাদের দ্বারা, অনেক ভাইকে দিয়ে। সুতরাং আমাদের মনে হয় এই বাজার শুদ্ধি হওয়া দরকার। যেগুলো মানে নোংরা বই অথবা ধর্মের নামে অধর্ম বই যেগুলো বাজারে চলতেছে, সেগুলোকে হয় লেখক যারা আছে তারা এই ব্যবসা বন্ধ করবে, আর না হলে যারা শক্তিশালী আছে তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, বা তার আগে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। অনেক দেশ কোনোভাবে যত বড় যেই হোক না কেন লেখক, সে আগে বই লিখবে, তারপরে জমা দিবে, তারপর সেই বই সেখান থেকে অনুমোদন হলে তারপরে সেন্সর হবে। তার মানে সে এটা টোটালি বানোয়াট, এসব দরুদ শিরকি কথাবার্তা আছে, ফজিলত বানোয়াট, এগুলো তো আমাদের বেঁচে থাকতে হবে। জি, অবশ্যই অবশ্যই। দোয়া কুনুত কি ওয়াজিব, সাহসিকতা করা লাগবে না পড়লে, এরকম ঠিক আছে? কেউ কেউ বলছে, কিন্তু প্রথমত বেতেরের সালাত ওয়াজিব হওয়া না হওয়া নিয়েই কিন্তু মতভেদ আছে। সুতরাং এর মধ্যে বাকি যেগুলো থাকবে সেগুলো তো ওয়াজিব হওয়ার কথা নয়। আমি জানি না, আল্লাহু আলাম। জি, আলেমদের একটা মতে ওয়াজিব, কেউ সুন্নাহ বলছেন। যারা সুন্নাহ বলছেন তাদের জন্য সাহসিকতা লাগবে না, আর যারা বলছেন ওয়াজিব তারা সাহসিকতার পক্ষে। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, দুই একটা কথা যদি বলতেন ইয়ে নিয়ে, সালাতুল ইস্তিখারা নিয়ে, আমরা এখন শেষ করে দেব। সালাতুল ইস্তিখারা মধ্যে কথা বলে ফেলবো আমরা। মধ্যে কথা যদি বলি তাহলে এই ক্ষেত্রে সালাতুল ইস্তিখারার যদি আমরা এই আমলটা যদি থাকে, তাহলে সারা জীবন কোনো সময় আপনাকে পস্তাতে হবে না এবং কোনো ক্ষেত্রেই নিজেকে বা অন্যকে দোষারোপ করার কোনো সুযোগ নেই এবং সফলতার উপরে সফলতায় আপনার সবসময়। কেন? কারণ হলো এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে কাজগুলো করছেন। এজন্য এখানে টেনশন, হতাশা এগুলোর কোনো সুযোগই নেই। জি শেখ, আপনার অনেক ধন্যবাদ, আমার মূল্যবান সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। বন্ধুরা, অনুষ্ঠান শেষ করছি। আসলে আমরা বৈধ কাজগুলোতে আল্লাহ তাআলার দিক নির্দেশনা কল্যাণ ইস্তিখারা করব। আর হচ্ছে আমরা 4 দিন থাকি, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতি 3টা থেকে 5টা। 4 দিন থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের অনুষ্ঠানে আমাদের আস্থা রাখতে পারেন কোরআন সুন্নাহ আলোচনার ক্ষেত্রে এবং প্রশ্ন জবাবের ক্ষেত্রে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।